ব্যস্ততম শহরের প্রত্যেক দিনের যানজট থেকে একটু মুক্তি চান, একটু নিস্তার চান। প্রত্যেক দিন এই যে অফিস যাতায়াতের পথে এত যানজট, এত দূষণ, এত ধুলো, এত আওয়াজ, এর থেকে উইকেন্ডে একটু মুক্তির জন্য একটা দারুণ জায়গায় কিন্তু আপনাদের নিয়ে যেতে চলেছি। আমার সঙ্গে আপনারাও চলুন। একটা খোলামেলা পরিবেশ, একটা মুক্ত বাতাস, একটা দারুণ পরিবেশের মধ্যে একটা দারুণ জিনিস কিন্তু আপনাদের দেখাতে চলেছি। চলে এসেছি, একটা দারুণ এন্ট্রি আজকে কিন্তু করলাম এই প্রজেক্টের মধ্যে। এখন দাঁড়িয়ে আছি, অসাধারণ এন্ট্রি। আর ঢুকেই দেখতে পাচ্ছেন দারুণ দারুণ স্কাল্পচার এখানে রয়েছে, আর এখানে একটা ন্যাচারাল ওয়াটার বডি। আর এখানেই আজকে আপনাদের দেখাবো অসাধারণ দারুণ দারুণ ভিলা প্রজেক্ট। তো দেরি না করে চলুন আমরা এক এক করে দেখে নিই ভিলা প্রজেক্টগুলি। দাঁড়িয়ে আছি লন এরিয়াতে। যে ভিলা আজকে দেখাচ্ছি তার লন এরিয়াতে আমি দাঁড়িয়ে রয়েছি। বিশাল বড় একটা লন এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন, এখানে ইচ্ছা করলে আপনি অর্গানিক ফার্ম করতেই পারেন। আপনি ইচ্ছা করলে 3-4টে গাড়ি এখানে পার্ক করে রাখতে পারেন। এতটাই বড় এরিয়া। মিনিমাম 8 কাঠা ল্যান্ডের ওপরে আপনি আজকের এই ভিলাটি কিন্তু রয়েছে। আপনি চাইলে 8 কাঠা থেকে 10 কাঠা সেটাও কিন্তু এক্সটেনশন করেই নিতে পারেন। আর এত সুন্দর একটা লন এরিয়াতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই ভিলার সঙ্গে। তো চলুন আমরা লন এরিয়া থেকে এইবার এক্সপ্লোর করে নিই। আজকের যে ভিলাটি দেখাবো 3 BHK ভিলা, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি এন্ট্রি করার আগে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরো ওপেন রয়েছে এই এরিয়াটা। আর এখান থেকে আমি প্রবেশ করব আজকের যে 3 BHK, যার নাম হচ্ছে অর্কিড। তো এন্ট্রি করলাম অর্কিড ভিলা, যার নাম হচ্ছে অর্কিড ভিলা। 8 কাঠা ল্যান্ডের ওপরে এই ভিলা কিন্তু রয়েছে। আপনি এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। বিগ সাইজের লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এখানে সোফা সেট রয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর জাস্ট আমি ওপেন করে দিলাম, কি অসাধারণ ভিউ এখান থেকে আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি এই লিভিং এরিয়া থেকে জাস্ট ওপেন করে আপনি কিন্তু বাইরেও চলে আসতে পারছেন। আর এই হচ্ছে লন এরিয়াটা, প্রথমে যেখান থেকে আমি শুরু করেছিলাম। তো চলুন আমি এবার লিভিং এরিয়া থেকে চলে যাব নিচে। যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়ান বেডরুম নিচে রয়েছে। এদিকে কিচেন, এদিকে ডাইনিং এরিয়া। এখানে রয়েছে পাউডার ওয়াশরুম। তো কিচেন এরিয়াটা দেখানোর আগেই আপনি চলে যাব ডাইনিং স্পেসে। এই হচ্ছে ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। আর এখানে 6 সিটারের ডাইনিং টেবিল কিন্তু রয়েছে। আর অসাধারণ এই ডাইনিং স্পেসটা, কারণ আপনি দুদিকেই প্রপার ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। পুরোটা যদি আপনি ওপেন করে দেন, পুরো এয়ারি। এখানে কিন্তু আপনার কোনো এসির প্রয়োজন হবে না, কোনো ফ্যানের প্রয়োজন হবে না। কারণ দেখুন, আমি যদি এটা ওপেন করে দিই, এই আমি ওপেন করে দিলাম, দেখতেই পাচ্ছেন হাওয়া। দেখুন বাইরে যে গাছগুলো রয়েছে অলরেডি নড়ছে, দেখতে পাচ্ছেন। তো প্রপার ভেন্টিলেশন এখান থেকে হয়ে যাবে। জাস্ট এই দিকটা আমি ওপেন করলাম, আবার ঠিক সেম অ্যাজ ইট ইজ আমি এই দিকটাই যদি ওপেন করে দিই, দেখুন কতটা আলো এখান থেকে পাচ্ছেন। আর পুরো এয়ারই থাকবে এই ডাইনিং স্পেস। এবং ডাইনিংয়ে যখন আপনারা ফ্যামিলি নিয়ে যখন আপনারা খাওয়া দাওয়া করবেন, দুদিকের এই যে আপনার সুদৃশ্য মানে গ্রিনারি, সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। দারুণ একটা জায়গায় এই ডাইনিং স্পেসটা কিন্তু রয়েছে।
আর একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, এই হচ্ছে কিচেন। এখান থেকেই কিচেনের যা কিছু রান্না বান্না যা হবে আপনি কিন্তু এখান থেকেই সার্ভ করতে পারবেন। আপনাকে ঘুরে এসে কিন্তু ডাইনিংয়ে সার্ভ করতে হবে না, জাস্ট এই কিচেন থেকেই কিন্তু সেটা সম্ভব। এই যে স্পেসটা এখানে রয়েছে এখান থেকেই সেটা করা সম্ভব হবে। তো চলুন এবার আমি কিচেন আপনাদের দেখিয়ে দিলাম, ডাইনিং দেখালাম, লিভিং দেখালাম। এবার গ্রাউন্ডে যে রুমটি রয়েছে সেই রুম একবার দেখাবো, তার সঙ্গে পাউডার ওয়াশরুম এবং অ্যাটাচ টয়লেট। চলুন দেখে নিই এগুলো। চলে আসুন। বিশাল বড় বিগ সাইজের বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিং সাইজের বেড পেয়ে যাচ্ছেন। এদিকে আপনি বেড সাইড টেবিল, এখানে টেবিলের উপরে একটা ল্যাম্প রয়েছে এবং সমস্তটাই কিন্তু আপনার রয়েছে ইন্টেরিয়ার করা আছে। ঠিক এই রকমভাবেই আপনি সাজিয়ে নিতে পারেন বা আপনি আপনার মতো করে এই স্পেসটা ইউটিলাইজ কিন্তু করতেই পারেন। যেভাবে আছে এটা এই কারণেই দেখাচ্ছি যে কতটা স্পেস রয়েছে সেটা আপনারা কিন্তু আইডিয়া করে নিতে পারবেন। এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ারের পাশে এদিকেও একটা টেবিল ল্যাম্প রয়েছে। আর একটা জিনিস দেখুন, মানে এগুলো কেন দেখাচ্ছি, রুমটা কতটা এয়ারি থাকবে সেটা দেখানোর জন্য। প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি প্রত্যেক জায়গা থেকেই পেয়ে যাবেন। আর জানলার পাশেই পুরো গ্রিনারি গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, পুরো জানলার পাশেই রয়েছে এই গাছ। এবং এখান থেকে আপনি যেমন আলো পাবেন, হাওয়া পাবেন, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন এই রুমের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এদিকে বিগ সাইজের একটা স্লাইডিং এখানে রয়েছে, পুরোটা যদি ওপেন করে দেন আপনি দেখুন, পুরো খোলামেলা আপনি এনজয় করতে পারবেন এই রুম থেকেই। এই যে লন এরিয়াটা সেটা, আর আগেই বলেছিলাম এই যে এতটা এরিয়া রয়েছে, প্রায় 8 কাঠা ল্যান্ড আছে, যেটাকে এক্সটেনশন করে 10 কাঠাও করা যাবে। এখানে আপনি ফার্মিং করতে পারেন। অলরেডি এখানে প্রচুর গাছ কিন্তু রয়েছে। আপনার পছন্দসই গাছ বা পছন্দসই সবজি চাষও কিন্তু এখানে করতে পারেন, পছন্দসই ফুল বাগান আপনি তৈরি করে নিতে পারেন। এতটাই এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এবার আমি গ্রাউন্ড ফ্লোর থেকে চলে যাব ফার্স্ট ফ্লোর, সেটা একবার এক্সপ্লোর করে নেব। চলে আসুন। তো ফার্স্ট ফ্লোর যাওয়ার আগে রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং পুরো সিলিং হাইট পর্যন্ত আপনার কিন্তু টাইলস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কোমোড রয়েছে, এখানে বেসিন, সবই কিন্তু ফিটিংস জ্যাগুয়ারের রয়েছে। আর এখানে রয়েছে শাওয়ার। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এখানে একটা ক্লোজেট এরিয়া রয়েছে, একটা ওয়ার্ড্রপ কিন্তু এখানে রেডি করা আছে। স্পেসটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ডেপথ আছে, প্রায় 2.5 ফিট এর ডেপথ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনারা পুরো একদম সিলিং হাইট পর্যন্তও কিন্তু ওয়ার্ড্রপ করে নিতে পারেন। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ এরিয়া। আর এবার এখান থেকে জাস্ট বেরিয়ে আমি ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে এখানে একটা পাউডার ওয়াশরুম রয়েছে। এখানে কিন্তু শাওয়ার পাবেন না, আপনি কোমোড পাচ্ছেন, আর এদিকে একটা বেসিন পাচ্ছেন, আর যথারীতি ফিটিংস জ্যাগুয়ারের রয়েছে। আর নিচে অ্যান্টি স্কিড রয়েছে, প্রত্যেকটা টয়লেটে অ্যান্টি স্কিড টাইলস পেয়ে যাচ্ছেন। আর নর্মালি আপনি প্রত্যেকটা ফ্লোরে ভেট্রিফাই টাইলস পেয়ে যাচ্ছেন। তো এবার চলুন ফার্স্ট ফ্লোরটা এক্সপ্লোর করি। আর ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে, সিঁড়ি দিয়ে ওঠার আগে দেখুন এখানে একটা সুন্দর উইন্ডো আছে, কারণ এগুলো এই কারণেই করা আছে প্রপার ভেন্টিলেশন এবং লাইটের যেন কোনো অভাব রুমের মধ্যে না থাকে। আর আজকে আপনাদের দেখাচ্ছি একদম সুন্দর কনসেপ্ট। দেখুন বাগান বাড়ি যে কনসেপ্ট আপনাদের থাকে ঠিক সেরকম টাইপের এক বাগান বাড়ি, মানে 4 সাইড ওপেন, প্রত্যেকটা সাইড কিন্তু ওপেন পাচ্ছেন এবং প্রত্যেকটা সাইডে জানলা এবং প্রত্যেকটা সাইডে আপনি পেয়ে যাবেন প্রপার ভেন্টিলেশন, প্রপার আপনার এয়ারই কিন্তু প্রত্যেকটা রুম আপনি পেয়ে যাবেন। আর যে কারণেই সমস্ত জায়গায় এরকমভাবে জানলা করা আছে এবং বড় বড় স্লাইডিং দেওয়া রয়েছে, যাতে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়, কোনো আলোর এবং এয়ারই যাতে হয় প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা এরিয়া। আর এই হচ্ছে আপনি স্টেয়ার দিয়ে আপনি ওপরে যাব, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। তার আগে যেটা দেখানোর, এটাও অবশ্যই দেখাবো, কারণ এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা চওড়ায় প্রায় 4 ফিট রয়েছে। এই স্টেয়ার কেসটা চওড়ায় প্রায় 4 ফিট আপনি পেয়ে যাচ্ছেন। আর উডেন ফিনিশ পাচ্ছেন, সব থেকে ব্যাপার ঠিক এরকমই কিন্তু পাবেন, যেমন আমি দেখাচ্ছি এখনই এই মুহূর্তে ফিজিক্যালি ঠিক সেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন আমি ধাপে ধাপে ওপরে উঠি এবং ফার্স্ট ফ্লোরটা এবার এক্সপ্লোর করে নিই। আর দেখুন সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা গ্যাব্রেল দেওয়া রয়েছে, এটা ধরে আপনি কিন্তু ওপরে উঠতে পারবেন। মানে যারা একটু সিনিয়র সিটিজেন হবে তাদের পক্ষে কিন্তু এটা বেস্ট। এটা ধরে যেমন আমি শুরু করেছিলাম ঠিক সিঁড়ির শুরুতেই যেমন একটা উইন্ডো ছিল, এখানেও একটা উইন্ডো আছে, সেম কনসেপ্ট, যাতে প্রপার
রুমের ভেন্টিলেশন বা এই ভিলার ভেন্টিলেশন থাকে সেইভাবে করা আছে। বলতে বলতে আমি একটা রুমে ঢুকে গেলাম, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের ফার্স্ট যে রুমটি, অর্থাৎ টোটাল ভিলার সেকেন্ড রুমে আমি এই মুহূর্তে রয়েছি। আর বিগ সাইজের রুম আমি কিভাবে বোঝাবো, ডেসক্রিপশন বক্সে সাইজ তো থাকবেই, কিন্তু এই মুহূর্তে আপনাদের বোঝাবো। দেখুন এখানে একটা বিশাল বড় বেড, কিং সাইজের বেড রয়েছে, তার পাশে এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা রাউন্ড শেপের টেবিল, অর্থাৎ এখানে বসে আপনি চা কফি খেতে খেতে এনজয় করতেই পারেন। আর কিভাবে করবেন দেখুন, এটাকে আপনি ওপেন করে দিন আর এটাকে আপনি এদিক থেকে স্লাইডিংটাকে আপনি খুলে দিন। বাও, বিশাল বড় একটা ট্রেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, একটা ওপেন এরিয়া, একটা ওপেন ছাদ পেয়ে যাচ্ছেন আপনি ফার্স্ট ফ্লোরের সঙ্গে। আর এই যে কনসেপ্টটা দেখতে পাচ্ছেন, এটা ভিলা কনসেপ্ট। এই কনসেপ্টেই কিন্তু ভিলা ম্যাক্সিমাম আমরা দেখে থাকি, সেটা হচ্ছে স্ল্যান্টিং রুফ, যেটা কিন্তু ভিলাতে থাকে এবং সেটাই আছে খুব সুন্দর। আর এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে স্ল্যান্টিং যে শেপ, সেটা কিন্তু আপনি রুমের মধ্যেও সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে টেরেসটা, কত বড় এরিয়া দেখুন। এখানে কিন্তু আপনি ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারেন, ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে এখানে এনজয়মেন্ট করতে পারেন। সন্ধ্যার দিকে এখানে বসে সবাই মিলে কিন্তু দারুণ একটা সময় আপনাদের এখানে কেটে যাবে। আর এই ব্যালকনি থেকে সামনের যে গার্ডেন এরিয়া যেটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দুর্ধর্ষ। চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, নান্দনিক একটা দৃশ্য এখান থেকে কিন্তু আপনি এনজয় করতে পারছেন। আবার চলে আসি রুমের অপর সাইড যেটা আছে সেটা দেখায়। এখানে দুটো ওয়ার্ড্রব রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ওয়ার্ড্রবগুলো কিন্তু তার মাঝখানেও একটা স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই কারণেই দেখাচ্ছি যে কতটা বড় এই রুমের সাইজ। এবং রুমের এই দিকে যেমন একটা উইন্ডো রয়েছে, ওই দিকে তো আপনি দেখলাম যে স্লাইডিং আপনাদের ওপেন করে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যথেষ্টই আলো বাতাস এগুলো কিন্তু আপনি পেয়েই যাচ্ছেন। আর যেটা প্রথমেই আপনাদেরকে বাইরে থেকে দেখালাম যে স্ল্যান্টিং যে রুফ রয়েছে, সেটা কিন্তু এখান থেকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ওপরটা। আর এটা কিন্তু ডাবল হাইট রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে আপনার টেরেস থেকে, ওপেন টেরেস থেকে মাত্র 650 মিটার দূরেই রয়েছে গঙ্গা। পাশে অজস্র নারকেল গাছ, কোস্টাল এরিয়াতেই কিন্তু এই নারকেল গাছ বা তাল গাছ এগুলোই বেশি দেখা যায়। সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, শুধু নারকেল গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র 650 মিটারের মধ্যেই গঙ্গা আছে। এই কারণেই বলছি যে কীরকম হাওয়া এখানে পাবেন আপনি কল্পনাও করতে পারছেন না। দারুণ হাওয়া, গঙ্গার হাওয়া একদম শীতল, একদম দূষণ ফ্রি, দূষণ মুক্ত, একদম দারুণ হাওয়া, গঙ্গার ফ্রেশ হাওয়া কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকেই। তো চলুন এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানে রয়েছে, এখানে জাগুয়ারের কোমোড, এখানে জাগুয়ারের বেসিন, আর এইদিকে শাওয়ার কিউবিকেল। এ হচ্ছে শাওয়ার কিউবিকেল। এবার আমি চলে যাব নেক্সট এরিয়াতে। এই চলে এলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুম থেকেও একবার ভিউটা আপনাদেরকে দেখাবো। বাইরে কি অসাধারণ ভিউ, গ্রিনারি, সবুজে সবুজে শুধু চারিদিকে। আপনি আপনার দেখুন, এখান থেকেই আপনি পেয়ে যাবেন ক্লাব হাউসের ভিউ পেয়ে যাবেন এখান থেকে। দূরেই দেখতে পাচ্ছি সুইমিং পুল, এখানে কিডস প্লে এরিয়া। আর এই বাদিকটাতে পুরো খোলামেলা এরিয়া পুরো পেয়ে যাচ্ছেন। দূরে অজস্র গাছ, মানে একদম নেচারের মধ্যে আপনি কিন্তু থাকতে পাচ্ছেন। আর এই রুমের সাইজ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি জাস্ট এখান থেকে এন্ট্রি করলাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই সেকেন্ড বেডরুম থেকেও কিন্তু যে ওপেন টেরেস রয়েছে, এখান থেকেও কিন্তু আপনি ওপেন টেরেস পেয়ে যাচ্ছেন। অর্থাৎ দুটো বেডরুমের সঙ্গে আপনি ওপেন টেরেস যেমন পাচ্ছেন, তেমন এই ওপেন টেরেস থেকে আপনি পেয়ে যাচ্ছেন ক্লাব হাউসের ভিউ। দেখুন
কত পাখি, অজস্র পাখি, নানা রকম পাখি এখান থেকে দেখতে পাচ্ছি। প্রচুর বার্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আপনার প্রজাপতি এগুলোও দেখতে পাচ্ছেন। যারা পাখি অথবা এই ধরনের প্রজাপতি যারা ভালোবাসেন, যারা বার্ড ওয়াচিং করেন, তাদের পক্ষে কিন্তু আদর্শ জায়গা এটা। তো চলুন এবার রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে সেটা একবার আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট দেখানোর আগে এই ক্লোজেট এরিয়াটা দেখায়। এটা রয়েছে, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে সিলিং হাইট আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন বা সিলিং হাইট পর্যন্তও করতে পারেন। তো সিলিং হাইট পর্যন্ত করলে যেটা লাগবে যে এটার সাথে একটা ল্যাডার রাখবেন, তাহলে ওই জায়গাটা ইউটিলাইজ কিন্তু আপনি করতে পারবেন, যেহেতু ডাবল হাইট রয়েছে। আর এই হচ্ছে আপনার টয়লেট, অ্যাটাচ টয়লেট। এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে কোমোড, আর এইদিকে রয়েছে বেসিন, যথারীতি জাগুয়ারের। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ইলেকট্রিক ফিটিংস হচ্ছে সমস্তটাই হ্যাভেলসের। চলে এসছি 1 BHK ভিলা, যার নাম হচ্ছে পাম কোভ টুইন ভিলা। আর সামনে একটা অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে। আর বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি। একটু আগেই কিন্তু বৃষ্টি ছিল না, রোদ ঝলমলে আকাশ, আর দেখতে দেখতে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই আজকে আপনাদের একটা 1 BHK দারুণ বনেদি ফিল যেখানে রয়েছে সেই ভিলা বাইরে থেকে একবার দেখে নিন। এত সুন্দর একটা বনেদি ফিল কিন্তু এই ভিলা থেকে পাচ্ছেন। আর প্রাইস রেঞ্জ একদম সাধ্যের মধ্যে। যাদের প্রাইস রেঞ্জ একটু কম আছে তাদের জন্য কিন্তু এই ভিলাটি বেস্ট হতে চলেছে। কি প্রাইস আছে সেগুলো তো সব বলবো, তার আগে দেখে নিন এই ভিলাটি কেমন। আর এটা টুইন ভিলা, একটা ওয়াল শেয়ার হচ্ছে। আর বলে রাখি এটা হচ্ছে 2 কাঠা ল্যান্ডের ওপরে এই ভিলাটি আছে। আর এই ভিলার সামনেই একটা অসাধারণ বারান্দা দেখতেই পাচ্ছেন। তো চলুন বাইরে থেকে না দেখে ভিতরে প্রবেশ করি। তো আমরা চলে এসেছি পাম কোভের সামনে, একদম এন্ট্রি ডোর। এই ডোরটাকে ওপেন করে আমি জাস্ট এন্ট্রি করলাম। আর এন্ট্রি করেই আপনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে এই হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ডেক, আর এখানে চেয়ার, একটা রাউন্ড টেবিল। আর এই ডেকে বসে আপনার ইভিনিং এবং মর্নিং আপনি বসে মর্নিংয়ে এখানে বসে আপনি খবরের কাগজ নিয়ে একটু চা খেলেন, কফি খেলেন এবং এনজয়মেন্ট করলেন এই নেচারের। এখন দারুণ ওয়েদার, বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু এই টাইমটাতে। আর আপনি নর্মাল টাইমে বসেও কিন্তু এখানে সময় স্পেন্ড করে দিতে পারেন। এখানে সামনে আরেকজন আপনার সঙ্গীকে বসে নিয়ে গল্পগুজব করতে পারেন। আর সব থেকে বড় ব্যাপার এই যে আপনি ইনসাইড যে ডেকটা, যেটা ডেকে আমি বসে আছি, তার যে ডেকোরেশন সেটা একবার দেখুন। পুরো এই যে ডেকোরেশনটা, এটা দেখেই আপনার একটু রাজবাড়ি ফিল কিন্তু এখান থেকে এসে যাচ্ছে। দারুণ ডেকোরেশন এখানে করা হয়েছে। এখানে একটা স্পট লাইট আছে, আলো আধারিতে এখানে বসে ইভিনিং দারুণ কিন্তু সময় আপনার কাটবে। আর বৃষ্টি আস্তে আস্তে জোরে হচ্ছে। আমরা ঢুকবো রুমের মধ্যে। ড্রয়িং কাম ডাইনিং এরিয়া থেকে আমি চলে যাব রুমের মধ্যে। তার আগে যেটা দেখায়, ওদিকে যেমন আপনি স্লাইডিং দেখলেন, 3টে পার্টের স্লাইডিং, ওদিকে যেমন দেখালাম, এদিকে রয়েছে একটা উইন্ডো, এটাকে ওপেন করে দেবেন। প্রপার ভেন্টিলেশন, লাইট এগুলো থাকবেই। আর এই স্পেসটাকে আমি একবার বলে দিই, এইদিকে আপনি টিভি ইউনিট পাচ্ছেন, আর এই দিকে সোফা সেট রয়েছে 3 জনের বসার জন্য, একটা সিঙ্গেল এবং একটা ডাবল সোফা সেট। ওইদিকে একটা রাউন্ড শেপের টেবিল এবং ল্যাম্প রয়েছে। আর এখানে রয়েছে 2 জনের জন্য ডাইনিং টেবিল, 2 সিটের ডাইনিং টেবিল এখানে রয়েছে। আর এইদিকে রয়েছে বেডরুম, আর এদিকে রয়েছে কিচেন, একটা পাউডার ওয়াশরুম। তো ফার্স্ট আমি বেডরুমে ঢুকবো। 1 BHK ভিলা, তার বেডরুমে এই মুহূর্তে আমি রয়েছি। আর এই বেডরুমের সাইডে দেখতে পাচ্ছেন কতটা স্পেস রয়েছে। এখানে বেড সাইড টেবিল, ল্যাম্প, আর এদিকে একটা আপনার ডাস্টবিনের জন্য খুব সুন্দর নারকেলের দড়ি দিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন। স্পেসগুলো দেখাচ্ছি জাস্ট আপনাকে, যেহেতু ইন্টেরিয়ার করা রয়েছে, এটা স্পেস ম্যানেজমেন্ট কিভাবে করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, তার সঙ্গে চেয়ার কিন্তু রয়েছে। এখানে বসে আপনি ল্যাপটপ নিয়ে আপনার অফিসের কাজ এখানে বসেই করতে পারেন, বা এখানে আপনি রাত্রিবেলা বসে স্টাডি করতে পারেন। তো এখানে যে টেবিল রয়েছে, বেড সাইড টেবিল, অনেকটাই বড় টেবিল এখানে যেমন পাচ্ছেন, ওইদিকেও স্পেস পাচ্ছেন। কত বড় রুম সেটা কিন্তু এটা দেখেই আন্দাজ করা যায়। আর ঠিক
ব্যাক সাইডেই রয়েছে ডেক, ব্যাক সাইড ডেক রয়েছে, এখানে রাউন্ড শেপের টেবিল আর দুটো চেয়ার রয়েছে। তো আমি রুম থেকে প্রবেশ করলাম ব্যাক সাইড যে ডেক আছে সেখানে, অর্থাৎ খোলামেলা একটা দারুণ বারান্দা, আর এখানে রয়েছে রাউন্ড শেপের টেবিল এবং দুটো চেয়ারও কিন্তু রয়েছে। আর বাইরে অসাধারণ বৃষ্টির আওয়াজের সঙ্গে সঙ্গে দারুণ ফিল কিন্তু এখান থেকে এই মুহূর্তে পাচ্ছি, আপনারাও পাবেন। এক এক সময় এক এক রকম ফিল পাবেন, বৃষ্টি হলে এই ধরনের ফিল আমি যেটা পাচ্ছি সেটা পাবেন, এছাড়াও আপনি শীতকালে একটা অন্যরকম ফিল পাবেন। আর সবথেকে বড় ব্যাপার, এই যে সামনে যে আপনি যে এরিয়াটা পাচ্ছেন, প্রচুর গাছ যেমন রয়েছে এখানে লাগানো, আর আপনি যে স্পেসটা পাচ্ছেন এখানেও কিন্তু অজস্র গাছ কিন্তু এই যে স্পেসগুলো রয়েছে এখানে কিন্তু আপনি লাগিয়ে নিতে পারেন। তো সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন এই এরিয়াটাতে। তো একটা 1 BHK ভিলা, তার মধ্যে এত সুন্দরভাবে স্পেস ম্যানেজমেন্ট এখানে করা রয়েছে যে একটা 1 BHK ভিলা কীভাবে সাজানো যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। আর 1 BHK ভিলার মধ্যে যে রুম সাইজ সেটাও আপনাদের দেখালাম। আর এই হচ্ছে ভিলার সাইডে আপনি জায়গা পেয়ে যাচ্ছেন, একটা ভিলা থেকে আরেকটা ভিলার কিন্তু 10 ফিটের আপনি ডিস্টেন্স এখানে পেয়ে যাচ্ছেন। আমি আবার চলে এলাম রুমের মধ্যে, আর রুম থেকে আমি যাব এবার আপনার ওয়াশরুমের দিকে। আর ওয়াশরুমের দিকে যেতে যেতে ক্লোজেট এরিয়াতে দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ রেডি করা রয়েছে। আপনি ঠিক এরকমভাবেই আপনি যে 1 BHK ভিলাটি নেবেন সেটা এরকমভাবেই কিন্তু ইন্টেরিয়ার করে এই ওয়ার্ড্রপটাকে এরকমভাবেই কিন্তু আপনি সাজাতে পারেন। এখানে অনেকটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, একবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো। কত বড় একটা ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং জ্যাগুয়ার ফিটিংস পাচ্ছেন। এদিকে আপনি একটা বেসিন পাচ্ছেন, এদিকে কোমোড, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। এই হচ্ছে শাওয়ার এরিয়া, এখানে আপনার এক্সজস্টের ব্যবস্থা, এখানে একটা উইন্ডো রয়েছে। আর এবার আমি বেরিয়ে যাব, বেরোনোর আগে দেখব এখানে কিন্তু আপনি একটা উইন্ডোর অপশান কিন্তু পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। জাস্ট এটা কিন্তু আপনি ওপেনও করতে পারেন এরকমভাবে, অর্থাৎ এই জায়গাটাতে এয়ারই হয়ে যাবে যদি উইন্ডোটা খুলে দেন। মাঝে মাঝে উইন্ডো খুললে আলো বাতাস আসবে, হাওয়া আসবে। অর্থাৎ এখানে কনসেপ্টটি হচ্ছে প্রত্যেকটা রুম, আপনার প্রত্যেকটা ভিলা এবং প্রত্যেকটা রুম কিন্তু যথেষ্টই এয়ারই থাকবে, ভেন্টিলেশন প্রপার কিন্তু হবে, এগুলো দেখেই কিন্তু সেটা আন্দাজ করা যায়। তো এবার চলুন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন এরিয়াটা একবার আপনাদেরকে দেখাবো। এই আমি চলে এসেছি কিচেনের মধ্যে। এই হচ্ছে কিচেন, এল শেপের একটা কিচেন পাচ্ছেন, এখানে কল, এখানে সিঙ্ক এগুলো রয়েছে। আর এই হচ্ছে আপনি এই যে জায়গাটাতে এখানে কিন্তু আপনি কাভার করে নিতে পারেন এই জায়গাটাতে। আর এখানে রয়েছে আপনার ফ্রিজ রাখার অপশান, যথেষ্ট স্পেস। এখানে অলরেডি একটা ফ্রিজ এখানে রয়েছে, আপনি ফ্রিজ এখানে কিন্তু এই জায়গাটাতেই আপনি ইনস্টল করতে পারেন। নিচে দেখুন, নিচেও কিন্তু প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, এই দিকে যেমন পাচ্ছেন আপনি এই দিকটাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ওপরে যে স্ল্যাব আছে, স্ল্যাবটা কিন্তু মোটামুটি আমরা বলতেই পারি এটা 2.5 ফিটের চওড়ায়, প্রায় 2.5 ফিট হবে। আর এগুলো সবই গ্রানাইট কিন্তু দেওয়া রয়েছে এই স্ল্যাবগুলিতে। আর এর সঙ্গে জাস্ট আপনি 1 স্টেপ নিচে এসেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাউডার ওয়াশরুম, অর্থাৎ এখানে আপনি শাওয়ার পাচ্ছেন না, আপনি পাচ্ছেন কোমোড এবং এখানে একটা বেসিন, এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিলা। ফিজিক্যালি যে দুটো আপনাদেরকে ভিলা দেখালাম, একটা ছিল 3 BHK যার নাম ছিল অর্কিড, এবং এখন যেটাই আমি রয়েছি সেটা হচ্ছে পাম কোভ। আর খুব যাদের কম বাজেট আছে তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিলাটি দেখালাম। 1 BHK ভিলা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং বনেদি ফিল এখান থেকে পেয়ে যাচ্ছি। এই ভিলাটি স্টার্টিং কিন্তু পেয়ে যাচ্ছেন 49 lakhs, অনলি 49 lakhs থেকে এরকম একটা অসাধারণ লোকেশানে একটা অসাধারণ ভিলা, 1 BHK ভিলা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আপনারা উপরে দেওয়ার যে নাম্বার থাকছে সেখানে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে যে গুগল ফর্ম থাকছে সেটাও ফিল আপ করবেন, আমরাই কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আর এরপরে আপনাদের জন্য আরও কিছু দারুণ কিছু সারপ্রাইজ রয়েছে। আমরা যাব নেক্সট ক্লাব হাউসের দিকে। দুটো ক্লাব হাউস আছে, তো সেগুলো কিন্তু পরপর করে আপনারা দেখতেই পাবেন। তো চলুন আমরা এবার যাই ক্লাব হাউসের দিকে, এবং অবশ্যই গঙ্গা ভিউ যেটা আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন। এত সুন্দর একটা জায়গায় কিন্তু আপনাদের নিয়ে এসেছি, যেটা কিনা আমি বলছিলাম সারপ্রাইজ কিনা আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আর আজকে আপনাদের যে ভিলা প্রজেক্ট দেখাচ্ছি, এই রকম ভিলা প্রজেক্ট আপনি খুব কম দেখে থাকবেন, যেখানে দুটো ক্লাব হাউস রয়েছে। আর এই প্রাইম ক্লাব হাউসে কি আছে দেখতেই পাচ্ছেন, একটা
বিগ সাইজের একটা ইনফিনিটি পুল, আর সামনে একটা গঙ্গা বক্ষের অসাধারণ একটা সৌন্দর্য এখান থেকে কিন্তু উপলব্ধি করা যাবে। এটা যদি আরেকটু পরে, আমরা বিকাল হয়ে গেছে, আরেকটু পরে ইভিনিংয়ে এত সুন্দর এখানে একটা দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন, যেটা মুখের ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কষ্টকর ব্যাপার। শুধু কি একটা বিগ সাইজের ইনফিনিটি পুল না, তার সঙ্গে সমস্ত কিছুই আছে, এবং বাচ্চাদের জন্য, কিডসদের জন্য কিডস পুল রয়েছে। এটা হচ্ছে কিডস পুল, দেখতে পাচ্ছেন। আর কিডস প্লে এরিয়া সেগুলো রয়েছে, ওই আমার সামনে কিডস প্লে এরিয়া রয়েছে। এছাড়াও আপনি ক্যাফেটেরিয়া এখানে পেয়ে যাচ্ছেন, এছাড়াও জিম, সমস্ত কিছুই কিন্তু এই ক্লাব হাউস রয়েছে তার মধ্যেই কিন্তু পাচ্ছেন। এটা হচ্ছে দুটো যে ক্লাব হাউস আছে তার মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড় ক্লাব হাউস, যার মধ্যে আপনার সমস্ত কিছুই কিন্তু রয়েছে। আর গঙ্গা বক্ষের এই অসাধারণ সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করার মতোই। আর আমি দাঁড়িয়ে রয়েছি কিডস প্লে এরিয়াতে, সামনেই অসাধারণ গঙ্গা বয়ে চলেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা আরতির জন্য, এই ডেকটা হচ্ছে গঙ্গা আরতির জন্য। সন্ধ্যাবেলায় এখানে যখন গঙ্গা আরতি হবে, কি অসাধারণ দৃশ্য সেটা একবার আপনারা ইমাজিন করুন, একবার ফিল করে দেখুন। তো এরকমই একটা দারুণ লোকেশানে আজকে আপনাদের দারুণ কিছু ভিলা কিন্তু আজকে আপনাদের দেখালাম। এই যে ক্লাব হাউসটা আপনারা দেখলেন, এখানে সমস্ত কিছু অ্যামিনিটিস যেমন রয়েছে, এর সঙ্গে আরেকটি এর থেকে ছোট যে ক্লাব হাউসটি আছে তার নাম হচ্ছে কসমস। তো সেখানেও আপনি সমস্ত কিছু অ্যামিনিটিস পাবেন, তুলনামূলক একটু হয়তো ছোট হবে, কিন্তু সেখানেও কিন্তু সমস্ত কিছুই আছে। কিডস প্লে এরিয়া আছে, আপনার জিম আছে, ক্যাফেটেরিয়া রয়েছে, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো মোটামুটি সমস্ত প্রজেক্টের সমস্ত কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি কিছু ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদের যে নাম্বার ওপরে দেওয়া রয়েছে 7003754499 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে গুগল ফর্ম আছে সেখানে ফর্ম ফিল আপ করুন, আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আর এখানে এই যে আপনার যে ভিলা প্রজেক্টটি দেখালাম, এখানে 1 BHK থেকে 2 BHK, 3 BHK, 4 BHK আপনি সমস্ত রকম সাইজই কিন্তু পেয়ে যাবেন। আর 1 BHK যেটা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে 614 থেকে স্টার্টিং হচ্ছে 1 BHK। এরপরে আপনার 2 BHK আছে এবং সাইজ যথেষ্টই বড়, সবগুলোই বিল্ড আপ এরিয়া। অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে সমস্ত ডিটেলস এভরিথিং অল কিন্তু থাকবে। আর অবশেষে বলি, আজকে যে লোকেশানে দাঁড়িয়ে আছি একটা দারুণ অসাধারণ লোকেশান। যারা কলকাতার ব্যস্ততম এরিয়াতে প্রত্যেক দিন যানজটে বিধ্বস্ত হয়ে অফিস আসাকালীন বা যাওয়াকালীন যে ধরনের আপনার সমস্যার মুখী হচ্ছেন বা দূষণ নিয়ে আপনারা বেঁচে আছেন, তার থেকে একটু মুক্তি পেতে, একটু ভালো অক্সিজেন পেতে চলে আসুন এই ধরনের একটা প্রজেক্ট কান্ট্রি হোম, এবং সেটা রয়েছে রায়চকে। রায়চকের মতো একটা দারুণ গঙ্গা বক্ষে, একদম গঙ্গার কাছে দারুণ একটা অপশান কিন্তু আপনাদের জন্য খোলা আছে। ইমিডিয়েট আমাদের নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে ভিজিট করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে অবশ্যই বলবো, নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।